শুরু হচ্ছে শেষ ৮-এর লড়াই। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের হাই ভোল্টেজ ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি বায়ার্ন মিউনিখ। বার্নেবিউতে বাভারিয়ানদের আতিথ্য দেবে লস ব্ল্যাঙ্কোস। অন্যদিকে প্রিমিয়ার লিগ টেবিল টপার আর্সেনাল লড়বে পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিংয়ের বিপক্ষে। দুটি ম্যাচে শুরু রাত ১টায়। চাই A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. চেনা প্রতিপক্ষ, তবে কঠিন পরীক্ষা বায়ার্ন মিউনিখের। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে স্প্যানিশ জায়ান্ট ও টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ৯ দেখায় ২ ড্রয়ের সঙ্গী ৭ পরাজয়। তবে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে দারুণ ছন্দে বাভারিয়ানরা। পুরো টুর্নামেন্টে কেবল ১ হার। বুন্দেসলিগা শিরোপা জয়েরও খুব কাছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা, যদিও মাদ্রিদ মহারণের আগে বাড়তি সতর্ক বায়ার্ন কোচ। আমরা প্রতিবারই এখানে দারুণ মুডে আসি, মাঠে ভালো খেলি, তবে শেষ পর্যন্ত পরাজয় আমাদের সঙ্গী হয়। এবার যেহেতু প্রথম লেগ এখানে খেলছি আর দ্বিতীয় লেগটা খেলবো ঘরের মাঠে, তাই কিছুটা চাপ মুক্ত থাকবো। বিগ ম্যাচের আগে বায়ার্নের চিন্তার নাম হ্যারি কেইন। দলের সাথে অনুশীলন করলেও ইংলিশ তারকাকে মাঠে পাওয়া নিয়ে অনিশ্চিত দ্য রেডস। লা লিগায় সময়টা ভালো না গেলেও চ্যাম্পিয়ন্স লিগে যথারীতি অপ্রতিরোধ্য রিয়াল। শেষ ১৬য় ম্যান সিটির বিপক্ষে দারুণ জয় যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। মাদ্রিদিস্তাদের জন্য চিন্তার কারণ ইনজুরি। নাম্বার 1 থিবো কর্তোয়াকে একাদশে পাচ্ছেন না আরবেলোয়া। রদ্রিগো, ফেরলান মেন্ডিও আছেন সে তালিকায়। তবে দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা এদার মিলিতাও। এমবাপ্পে, ভিনিসিউসও আছেন দারুণ ছন্দে। চলতি আসরে উঠতে থাকা আর্সেনাল হোঁচট খেয়েছে নিজেদের শেষ ২ ম্যাচে। ম্যান সিটির কাছে হারে হাতছাড়া হয়েছে লিগ কাপ শিরোপা। চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের কাছে হেরে বাদ পড়েছে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে। স্পোর্টিংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল, গানারদের জন্য ছন্দে ফেরার লড়াই। মিকেল আর্তেতার দলে বাড়তি চিন্তার কারণ ইনজুরি। বুকায়ো সাকা, এবেরেসে এজে ও জুরিয়েন টিম্বারও ধরেনি লিসবনের বিমান। তবে একাদশে ফিরেছেন গ্যাব্রিয়েল মাগালহেস, ডেকল্যান রাইস ও লিওনার্দো টর্সার্ড। দু দলের ৭ দেখায় জয়হীন স্পোর্টিং। আর্সেনালের সঙ্গে ৩ জয়, ড্রয়ে মীমাংসা হয়েছে বাকি ৪ ম্যাচ। রিফাত হোসেন, চ্যানেল 24।